সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে ঢালিউডের মেনলি হিরো মান্নার যেসব ভালো সিনেমা ফ্লপ হয়েছিল পর্ব 2। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়ক মান্নার 10টি ফ্লপ সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, এছাড়াও এইসব সিনেমা ফ্লপ হওয়ার কারণ ইত্যাদি। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে। সর্বপ্রথম আলোচনা করব শেষ সংগ্রাম সিনেমা নিয়ে। কিন্তু একজন পুলিশ অফিসারকে তুমি বলার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? এই সিনেমাটি মুক্তি পায় 28 এপ্রিল 1995 সালে। গাজী জাহাঙ্গীর পরিচালিত শেষ সংগ্রাম সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, তৃষ্ণা, রাজীব সহ আরো অনেকে। এই সিনেমায় কে তুমি বলো শিরোনামের একটি চমৎকার গান রয়েছে। কে তুমি বলো মায়াবিনী, দেখে মনে হয় যেন চিনি চিনি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প দর্শকদের হৃদয় জয় করতে পারেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব যন্ত্রণা সিনেমা নিয়ে। পৃথিবী ছোট্ট একটি গরিব দেশ, এই বাংলাদেশ বহু মূল্যবান স্বাধীনতা। এই সিনেমাটি মুক্তি পায় 30 ডিসেম্বর 1988 সালে। কাজী হায়াত পরিচালিত যন্ত্রণা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, অঞ্জু, মিষ্টি, রাজীব সহ আরো অনেকে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়ক মান্না ঢালিউডে তেমন কোনো স্টারডম তৈরি হয়নি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। মান্নার ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে যন্ত্রণা। এখন আলোচনা করব দুশ্মনী সিনেমা নিয়ে। মানে একটু উল্টে গিয়েছিল। রুম নাম্বার 6। এই সিনেমাটি মুক্তি পায় 7 জুলাই 1995 সালে। মোহাম্মদ মোতাহার পরিচালিত দুশ্মনী সিনেমাতে অভিনয় করেছেন মান্না, ফারজানা ববি, মাহমুদ কলি, অলিভিয়া, সাত্তার, রানী, এটিএম শামসুজ্জামান, রাজীব সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে ওগো নন্দিতা শিরোনামের গান। এই সিনেমায় ওই আকাশের মেঘে শিরোনামের একটি অসাধারণ মন ভোলানো মিষ্টি প্রেমের গান রয়েছে, গানটি বেশ টাচি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার কাস্টিং। এই সিনেমার মেইন কাস্টিং এ যেসব নায়ক নায়িকা ছিলেন তখনকার সময় এদের মধ্যে বেশিরভাগ নায়ক নায়িকারই তেমন একটা মার্কেট ভ্যালু ছিল না। এই সময় মাহমুদ কলি, অলিভিয়া, ফারজানা ববি, সাত্তার এদের ক্যারিয়ার ডাউন হয়ে যায়। এছাড়াও এই সময় মান্নারও তেমন একটা স্টারডম তৈরি হয়নি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব এতিম রাজা সিনেমা নিয়ে। বাচ্চাদের কবর তো আমার হাতে করেছি, কিন্তু তোরটা তো আমি করব না। তোর কবর তুই নিজ হাতে করবি। এই সিনেমাটি মুক্তি পায় 11 ডিসেম্বর 1998 সালে। নাদিম মাহমুদ পরিচালিত এতিম রাজা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, কবিতা, নিশি, সাদেক বাচ্চু সহ আরো অনেকে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প দর্শকদের হৃদয় জয় করতে পারেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এই সিনেমাটি ফ্লপ হবার আরেকটি কারণ হচ্ছে এই সিনেমা চিত্রনায়ক মান্নার সাথে চিত্রনায়িকা কবিতাকে জুটি করা। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়িকা কবিতার ঢালিউডে তেমন একটা মার্কেট ভ্যালু ছিল না। এই সময় চিত্রনায়িকা কবিতার ক্যারিয়ার ডাউন হয়ে যায়। এসব কারণেই মূলত এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব জীবন নিয়ে যুদ্ধ সিনেমা নিয়ে। আপনারা আমি কইছি না আমার সাথে কথা কইবেন না, এইটাই আমার পছন্দ। এটা আপনার মনের কথা নয়, আমার। এই সিনেমাটি মুক্তি পায় 30 জানুয়ারি 2009 সালে। নিরঞ্জন বিশ্বাস পরিচালিত জীবন নিয়ে যুদ্ধ সিনেমাতে অভিনয় করেছেন মান্না, শাবনূর, ওমর সানি সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে মনে আগুন লেগেছে শিরোনামের গান। আগুন লেগেছে
এই সিনেমায় তুমি পাগল করেছো শিরোনামের একটি অসাধারণ সুইট রোমান্টিক গান রয়েছে, গানটি বেশ টাচি। পাগল করেছো আমারে, থাকতে পারি না ঘরেতে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরো কিছু কারণ রয়েছে। একটি হচ্ছে এই সিনেমাটি ডাবিং চিত্রনায়ক মান্না শেষ করে যেতে পারেনি, পরবর্তীতে অভিনেতা রাদিন এই সিনেমার ডাবিং সম্পন্ন করেন। এছাড়াও এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়িকা শাবনূরের ক্যারিয়ার ছিল পড়তির দিকে, এসব কারণেই মূলত এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব চিটার নম্বর 1 সিনেমা নিয়ে। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনে আমি দেশ সেবা চাকরি করি, যার ইজ্জত আপনার মতো বেদব লোকের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, এই সিনেমাটি মুক্তি পায় 9 জানুয়ারি 2000 সালে ঈদুল ফিতরে। সিদ্দিক জামাল নান্টু পরিচালিত চিটার নম্বর 1 সিনেমাতে অভিনয় করেছেন উজ্জ্বল, শতাব্দী রায়, মান্না, মৌসুমী, ফেরদৌস, চুমকি সহ আরো অনেকে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। মাল্টি স্টার কাস্টিং এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে পরিচালকের ব্যর্থতা। হিন্দি মিঠুন চক্রবর্তী, অজয় দেবগন অভিনীত জাং সিনেমার নকল এই সিনেমাটি পরিচালক দর্শকদের সামনে যথাযথভাবে উপস্থাপন করতে পারেননি, যার কারণে এই সিনেমাটি দর্শকদের মন জয় করতে পারেনি, তাই এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব হৃদয় থেকে পাওয়া সিনেমা নিয়ে। যা বলছি তাই করেন, যদি না করেন তাহলে কিন্তু একটার পর একটা লাশ পড়বে। আর তার এই সিনেমাটি মুক্তি পায় 6 মার্চ 2009 সালে। মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত হৃদয় থেকে পাওয়া সিনেমাতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, বাপ্পারাজ, চম্পা সহ আরো অনেকে। এই সিনেমায় হৃদয় থেকে পাওয়া শিরোনামের একটি অসাধারণ টাইটেল সং রয়েছে। সুখের এই সুর যেন হৃদয় থেকে পাওয়া। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে ভুল সময়ে এই সিনেমাটি মুক্তি পাওয়া। মান্নার মৃত্যুর বেশ কিছুদিন পরে এই সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন ঢালিউডে সাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের ভালো সিনেমা ভালো চলছিল না। তখন সাকিব খান ছাড়া অন্যান্য নায়কদের বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে হৃদয় থেকে পাওয়া। এখন আলোচনা করব পাওয়ার সিনেমা নিয়ে। তুই জিব্বা কাটতে চাস, এমন 10-20টা হাত টেনে ছিঁড়ে কুত্তার খাবার বানানোর হিম্মত এই রাজুর পকেটে থাকে। এই সিনেমাটি মুক্তি পায় 21 নভেম্বর 2008 সালে। মনোয়ার খোকন পরিচালিত পাওয়ার সিনেমাতে অভিনয় করেছেন মান্না, নিপুণ, কাজী হাত সহ আরো অনেকে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। স্বনামধন্য চিত্র পরিচালক মনোয়ার খোকনের এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার শুটিং ডাবিং মান্না শেষ করে যেতে না পারা। এই সিনেমার কিছু দৃশ্যের শুটিং বাকি রেখে চিত্রনায়ক মান্না মারা যায়, যার কারণে এই সিনেমার গল্প পরিবর্তন করে সিনেমার শেষের দিকে হঠাৎ মান্নাকে মেরে ফেলার দৃশ্য দেখানো হয়। এভাবে সিনেমা শেষের দিকে চিত্রনায়ক মান্নাকে মেরে ফেলার গোজামিল দেওয়া গল্প দর্শক একেবারেই গ্রহণ করেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব দরিয়াপাড়ের দৌলতী সিনেমা নিয়ে। দৌলতী, আমি তোমাকে বিয়ে করবার চাই। এই সিনেমাটি মুক্তি পায় 29 জানুয়ারি 2010 সালে। আব্দুল্লাহ আল মামুন পরিচালিত দরিয়াপাড়ের দৌলতী সিনেমাতে অভিনয় করেছেন মান্না, পপি, আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এছাড়াও এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই সিনেমার শুটিং সম্পন্ন হওয়ার আগেই এই সিনেমার পরিচালক আব্দুল্লাহ মামুন ও এই সিনেমার নায়ক মান্নার মৃত্যু হয়, যার কারণে এই সিনেমাটি মুক্তি দিতে দেরি হয়ে যায়। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন ঢালিউডে সাকিব খান ছাড়া অন্যান্য নায়কদের ভালো সিনেমাও ভালো চলছিল না। এসব কারণেই মূলত এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব মোগলে আজম সিনেমা নিয়ে। আমারই মতো তুমিও আমাকে প্রথম দেখায় ভালোবেসেছ,
গোস্তাখি মাফ করুন সাহেবে আলম। অমন এই সত্যি সিনেমাটি কথা মুক্তি বলুন। পায় 15 অক্টোবর 2010 সালে। মিজানুর রহমান দীপু পরিচালিত মোগলে আজম সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, মান্না, শাবনূর সহ আর অনেকে। এই সিনেমায় গোধূলি চলে যেও না শিরোনামের একটি চমৎকার গান রয়েছে। চলে যেও না ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পের এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে পরিচালকের ব্যর্থতা। পরিচালকের ব্যর্থতার জন্য এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।